আসসালামু আলাইকুম। আইকুন মিস ব্লগের সাথে থাকার জন্য একরাশ ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। মা আর ছেলে মিলে বের হয়েছিলাম। কোথায় গেলাম, কি করলাম সব ভিডিও ধারণ করে এনেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। এটা কিন্তু ফার্মগেট ফ্লাইওভার ব্রিজের উপরে যাচ্ছিলাম আরাফাতকে একটু ডাক্তার দেখাতে, ইসলামিয়া চক্ষু হাসপাতাল। যাওয়ার পথেই ছেলের সানগ্লাস দেখে যাত্রাপথ থেমে গেল। যেহেতু সানগ্লাস আর হাতঘড়ি তার খুব পছন্দের, সানগ্লাস নিতেই তাই থেমে গেলাম। সানগ্লাস নেওয়াও হলো, কিন্তু দেখুন সে কি মিষ্টি করেই ফ্লাইওভারের উপর থেকে রাজপথ দেখছিল। এখান থেকেও দু একটা জিনিস কিনেছি। তো তারপরে এই যে আরাফাত আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ওনাকে টাকাটা দিল, মানে ও দিতে চাচ্ছিল, দেখা দেখি সে আগ্রহ প্রকাশ করেছিল, তাই তার হাতে একটা নোট জুড়ে দিলাম। আর অনেক দিন পর যেহেতু বের হয়েছি, জাঙ্ক ফুড তো আমাকে ডাকছে একেবারে, এদিকে আয় এদিকে আয়, আমার কাছে আয়, এইভাবে। তো যাই হোক, ছোটো ফুচকা দেখি ছোটো ফুচকাই খেলাম, কারণ বেলপুরি থেকে ছোটো ফুচকা বা ফুচকা থেকেও ছোটো ফুচকা আমার বেশি পছন্দের। তো এক প্লেট ফুচকা খেলাম, আর অনেক দিন পর খেলাম বলেই হয়তো অনেকটাই ভালো লাগলো খেতে, একটু ঝালঝালও লাগছিল। তো এখানে কিন্তু একটা মিছিল যাচ্ছিল, থেমে থেমেই একটু পরপরই এক দল লোক, মানে তারা হতে পারে জামায়াতের লোক কিংবা অন্য কিছু, আমি তখন সেই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু পরবর্তীতে কিন্তু বাসায় এসে নিউজ দেখলাম যে কোনো একটা সংগঠন, তারা এখানে একটা ইয়া হবে, কি যেন কুতুববাগ পীর বা কোনো কিছুর একটা মাহফিল হবে, আমি ঠিক সঠিক বলতে পারছি না নামটা। তো এ ধরনের কিছু একটা হবে, সেটাকে বন্ধ করার জন্য ওনারা এখানে একদম দল বেঁধে এসেছিল। এবং নিউজে কিন্তু দেখলাম পরবর্তীতে এই যে মাহফিলের প্যান্ডেল করা হয়েছে, এগুলো ভাঙচুর করা হয়েছিল। আলহামদুলিল্লাহ যে আমি ওই সময়টা রাজপথে ছিলাম না, ওই যে বড় গেট কিন্তু দেখা যাচ্ছে। সো আমি ততক্ষণে কিন্তু একদম হসপিটাল গেটে প্রবেশ করেছি। ও বলে নিই আগে কেন আমি এখানে এসেছি। আর এখানে আরাফাতের জন্য আসা হয়েছে। আরাফাত গত 2-3 দিন আগে বাইক, তার খেলনা বাইক চালাতে গিয়ে হুট করেই পড়ে গেল ব্যালেন্স হারিয়ে। তো পড়ে গিয়ে তার ঠোঁট কেটে গিয়েছিল এবং চোখেও ব্যথা পেয়েছিল। তো চোখের ব্যথাটা স্পষ্ট ছিল না, যার কারণে বুঝে উঠতে একটু সময় লেগেছে। কিন্তু এই 2-3 দিনের মধ্যে আমরা খুব চেষ্টা করছিলাম যে হসপিটালে আসবো এবং একটু তার চোখটা চেক আপ করাবো, কিছু হয়েছে কিনা মেজর কিছু। যেহেতু সে ছোট মানুষ, প্রকাশ করতেও পারছে না ব্যথা হলেও, তো তাই দেখানোটাই সেফ মনে করেছি। কিন্তু আরাফাতের আব্বু যেহেতু সময় পাচ্ছিল না, তো যাব করে আজকেও তাকে আমরা সাথে পাইনি। অবশেষে মা ছেলেই রওনা হলাম। আর ইসলামিয়া চক্ষু হাসপাতালটা আগের থেকে কিন্তু এখন পরিধি অনেক বেড়েছে। তো আমরা অনেক দিন পর গিয়েছি, বেসিক্যালি আমি অনেক দিন পর গিয়েছি। তো গিয়ে নতুন যে একটা ওয়ার্ড পেলাম, শিশু ওয়ার্ডটা নতুন করে করা হয়েছে নতুন এই বিল্ডিংয়ে, এটা খুবই ভালো লেগেছে। কারণ বাচ্চা নিয়ে যাওয়ার পরে এক গাদা লম্বা লাইন ধরে থাকাটা খুব কষ্টসাধ্য ব্যাপার। তো এখানে আসলাম, এখানে 200 টাকা পেমেন্ট করতে হয়েছে। আর ওই যে ফর্মটা দেখেছেন, ফর্মটাকে ফিল আপ করতে হয়েছে পার্সোনাল ইনফরমেশন দিয়ে। এখানে কিন্তু আমরা অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হয়েছিল। দুপুর 3টার পর থেকে কিন্তু দুপুরের ডক্টররা বসবে। তো যার কারণে মা ছেলে হালকা একটু খাবারও খেয়ে নিলাম, যেহেতু তখন প্রায় 2টার বেশি বাজে। তো এই যে আমার আরাফাতের চোখটা আমি দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে স্পষ্ট ছিল না। ওই যে হলুদ একটা আভা কিন্তু তখনও রয়ে গিয়েছিলো, আর একটা ফুলা ফুলা ভাব ছিল, বোঝা যাচ্ছে কিনা জানি না। তো আমি দেখানোর চেষ্টা করছিলাম, আর মা ছেলে যেহেতু বসেছিলাম, কোনো কাজ পাচ্ছিলাম না, তো আপনাদের জন্য ভিডিও ধারণ করাটাই তখন একমাত্র মুখ্য কাজ ছিল। আর অবশ্যই খেয়াল রাখছিলাম যে কখন ডাক্তারের কাছে যাব। তো দুইজন প্রথম স্টেপে একজন ডক্টর দেখলেন এবং উনি পরবর্তীতে একজন ডাক্তারকে রেফার করলেন, এবং উনি ফাইনালি আলহামদুলিল্লাহ ভালোই বলেছেন। শুধু কিছু অপশন দিয়েছেন, মানে অপশন না, কিছু রুলস বলে দিয়েছেন যে সেগুলো মেনটেন করার জন্য। তো তারপরে এই তো মা ছেলে আবার ফিরে আসলাম ফার্মগেটের পথে, এবং এসেই কিন্তু তেজগাঁ মহিলা কলেজের সামনেই কিন্তু এই যে ফুচকা পেয়ে আবার খেতে বসলাম। আর এখান থেকে কিছু নিলাম বাসার জন্য, আবার এখান থেকেও নিলাম এই যে ঝিকিমিকি বেলুন না কি বলে এটাকে, এটা দেখেও আরাফাত খুব বায়না করছিল, আর তাকে পরবর্তীতে বায়না রাখতে কিনে দিলাম। সে খুবই খুশি হয়েছে এটা পেয়ে। তো তারপরে এই তো তার টুকটাক কেনাকাটাগুলো সেরে মা ছেলে হাসি মুখে বাড়ি ফিরে এলাম। খুব ভালো একটা দিন কাটিয়েছি আজ।